नमस्कार बंधुरा फेर चले आसलाम खूबी गुरुत्वपूर्ण एकटी आबहावार आपडेटेर संगे जेमनटी आपडेट छिलो तेमनटी किन्तु मिले गेल। अवशेषे आज 23 तारीख थेकेई पश्चिमबंगे निम्नचापेर मेघ तैरी हওয়া शुरू हয়ে গেছে গিয়ে। এদিকে দুপুরবেলা অবধি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল এবং দুপুরবেলার পর থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডোমকল, করিমপুর এবং পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর এই যে পশ্চিমাঞ্চলের জেলাগুলি আছে, উত্তর এবং উত্তর পশ্চিম সাইডের জেলাগুলি, এদিকে কিন্তু মেঘ ওঠা শুরু হয়ে গেছে। তবে কলকাতার দিকে তেমন একটা বৃষ্টি দেখা যায়নি আজও, এবং বৃষ্টি কলকাতার দিকে না হলেও যে ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু কলকাতায় বজিয়ে রয়েছে। অর্থাৎ আজ দুপুরের পর থেকে কিন্তু কলকাতার আশেপাশের বিভিন্ন জায়গা ঠান্ডা হয়ে গেছে গিয়ে হাওয়ার ফলে। তো বৃষ্টি কখন কলকাতা আসবে সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাবো। আর এদিকে ইতিমধ্যেই যে মেঘ সেটা উঠে গেছে, অর্থাৎ এই দিকগুলোতে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হয়েছে, যেমন পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে আরামবাগ দিকটাতে বৃষ্টি হয়েছে, এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো একবার আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে আবহাওয়ার রেডারে, দেখে নেব এখন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, জাগুরদেয়া, দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট এই দিকগুলোতে কিছুটা বৃষ্টির চান্স আজ রাত্রেবেলার দিকে রয়েছে। তবে খড়গপুরের পূর্বভাগের কিছু জায়গায় যেমন পিংলা, সাবেং, বালিচক, পাঁশকুড়া এদিকেও কিছুটা বৃষ্টির চান্স আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কাটোয়া, মুর্শিদাবাদের দিকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশই কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। তবে হয়তো রাত্রেবেলার দিকে বৃষ্টি আসলেও আসতে পারে, তবে 100% কোনো গ্যারান্টি নেই। এবার আমরা সরাসরি চলে যাব যে কখন বৃষ্টিটা আসবে। তার জন্য আমাদেরকে চলে যেতে লাগে বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায়, যেমন মালদার আশেপাশে কিছু জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকতে পারে, যেমন নলহাটি, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর দিকটাও কিছুটা থাকতে পারে বৃষ্টির পরিমাণ। সঙ্গে রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ দিকটাতেও থাকতে পারে। 100% যে থাকবে সেটা নিয়ে কোনো গ্যারান্টি দিচ্ছে না আজকের, কারণ আজ 23, আগামীকাল 24, এই দুদিন কিন্তু বৃষ্টির কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ আবহাওয়া পরিবর্তন হয়েছে এবং নিম্নচাপ কিছুটা পিছিয়েছে। বলতে পারেন যে ভারী বৃষ্টি যবে থেকে হবে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে বুধবার 25 তারিখ থেকে, কিন্তু উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি অনেক জেলাতে আরম্ভ হয়ে গেছে এবং আগামীকালও চলবে, আর বুধবার থেকে তো চলবেই। তো একবার আমরা এটাকে প্লে করলে আমরা আগামীকাল যখন প্রবেশ করছি আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটোই দেখিয়ে দেবো। তো আগামীকাল 24 তারিখে ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, তারপর হচ্ছে দিনহাটা, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মেনাপুর, কাতিহার এই দিকগুলোতে কিন্তু কোথাও মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অসমেও সেম কন্ডিশন, অসমের বাংশী, গোয়ালপাড়া, ধুবড়ি হয়ে এদিকে আবার বাংলাদেশের রংপুর, গোরঘাট, ময়মনসিংহ, মাদান, সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এবং বিশ্বম্বরপুর এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স থাকছে। আর দক্ষিণবঙ্গে গেলে দক্ষিণবঙ্গে জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, চাকুলিয়া এবং দুর্গাপুরের আশেপাশে হালকা এবং মাঝারি মানের বৃষ্টি চলতে পারে। তারপরে আমরা যখন এখানে 24 তারিখের মোটামুটি সকাল 11টার দিকে যাচ্ছি, 11টা নাগাদ কিন্তু খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এই দিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে, আবার নাও হতে পারে, কারণ এই বৃষ্টিটা খুবই কম। তো এরপর আমরা যখন একটু গেলে আমরা 24 তারিখে মোটামুটি বিকেল থেকে যদি সন্ধ্যাবেলার মধ্যে যাই, সেই সময়টা দেখতে পাচ্ছি আবারও অনেক জায়গায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, যেমন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এবং বাদবাকি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়ার পশ্চিমভাগ এবং পুরুলিয়ার দিকে সেই সময় ওই দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, চান্স রয়েছে কিন্তু। একই সময় বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এবং নদিয়া ডিস্ট্রিক্টের কিছু জায়গা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে মালদা, কালাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুরও হালকা বৃষ্টি হতে পারে। এদিকে অসমের দিকেও তো মাঝারি বৃষ্টি থাকবে, কিন্তু 24 তারিখেও ওড়িশা, ছত্তিশগড় এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে। তো তারপর আমরা যখন 24 তারিখে একদম রাত্রেবেলার দিকে চলে যাচ্ছি, রাত্রেবেলা কিন্তু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, বাগুলা, তারপর হচ্ছে পান্ডুয়া, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, হাবড়া, তারপর হচ্ছে ভাদুরিয়া, তাকি, হিঙ্গলগঞ্জ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর হয়ে
একটু নিচের দিকে আসলে জয়নগর, কেয়াতলা, বিষ্ণুপুর, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর এই দিকগুলোতে মোটামুটি যে জায়গাগুলোর নাম বললাম এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে। এবং বাদবাকি জায়গা বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকগুলোতে এবং বীরভূম সাইডটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। সঙ্গে খুলনা, ঢাকা, মেহেরপুর এই দিকগুলোও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। কিন্তু 25 তারিখ থেকে মেন ইনিংসের বৃষ্টি আমরা দেখতে পাবো। 25 তারিখে যখন আমরা প্রবেশ করলাম রাত্রি 11টা বা 11টার পর থেকে কিন্তু সবার প্রথম উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি নিয়ে প্রবেশ করবে নিম্নচাপ, যার ফলে শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, কোচবিহার দেখতে পাচ্ছেন, গোয়ালপাড়া এই দিকগুলোতে কিন্তু লাল এবং হলুদ হয়ে গেছে গিয়ে, যার জন্য এই দিকগুলোতে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। এদিকে দিনহাটা, ধূপগিরি হয়ে ইসলামপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, মাদান, সিলেট এই দিকটাতে এবং শিলচর, অসমের দিকটাতে ব্যাপক বৃষ্টি রয়েছে। এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে কখন আসবে বৃষ্টিটা। 25 তারিখে আমরা যখন সকাল 5টার দিকে, প্রথমে 5টার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে আরম্ভ হবে। তারপরে যখন বেলা বাড়বে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে যখন আমরা যাচ্ছি সেই সময় কিন্তু কলকাতা এবং তার আশেপাশে এবং উপকূলের দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এই দিকগুলোতে, একই সঙ্গে বারুইপুর, গোসাবা, কেয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, বাজকুল, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, কেজুরি, কন্টাই, গঙ্গাসাগর এই দিকগুলোতে। একই সঙ্গে শ্যামনগর হয়ে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল এই জায়গাগুলোতে আমরা মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে একটু উপরে গেলে বাঁকুড়া, খাতড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর এদিকগুলোও কিন্তু ভারী বৃষ্টির চান্স থাকছে। বাদবাকি দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোলে হালকা হালকা বৃষ্টি থাকবে। নদিয়া ডিস্ট্রিক্ট এবং বীরভূম ডিস্ট্রিক্টেও হালকা হালকা বৃষ্টি থাকবে, সঙ্গে মুর্শিদাবাদেও হালকা হালকা বৃষ্টি থাকবে। একই সঙ্গে ওপার বাংলার লাখাইটা এবং এদিকে ত্রিপুরার আগরতলা এই দিকটাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। আর এদিকে রংপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও একটু ভারী এবং কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তারপর আমরা বুধবারে যদি আমরা দুপুর একদম পুরোপুরি দুপুরবেলা প্রবেশ করি, অর্থাৎ কটার সময়, দুপুর 3টের সময় কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি বাড়বে, যার ফলে যেই জেলাগুলিতে বৃষ্টি ছিল না সকালবেলা 25 তারিখে দুপুরবেলা বা বিকেলবেলা নাগাদ কিন্তু সেই জেলাগুলোতেও বৃষ্টি হবে। যেমন শান্তিপুর, চাকদা, কৃষ্ণনগর, সোনামুখী, আরামবাগ, চন্দ্রকোনা, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, সোনামুখী, দুর্গাপুর, কোসকারা, বোলপুর, কাটোয়া, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, বহরমপুর হয়ে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন দিকটাতে এবং রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এদিকগুলোতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম হয়ে খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর, কোলাঘাট, বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, নাগরখাড়া, হাবড়া এদিকগুলোতে। বাদবাকি ওপার বাংলার দক্ষিণ সাইডগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিন্তু উত্তর ভাগে যেমন আমরা এদিকে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু দেখতে পাচ্ছি, আর এদিকে ওপার বাংলায় দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, শিরিশবাড়ি, সিংড়া, রাজশাহী, ময়মনসিংহ, মাদার, কিশোরগঞ্জ, লাখাই এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর এদিকগুলো হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু মাঝারি বৃষ্টির চান্স থাকছে। তারপর আমরা 25 তারিখ থেকে সরাসরি যাব 26 তারিখে। 26 তারিখে যখন আমরা প্রবেশ করছি ভোর 3টে থেকেই কিন্তু 26 তারিখে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গ দুই বাংলাতেই। যেমন এদিকে আমরা কলকাতাও দিকে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক, তারপর হচ্ছে ঝাড়গ্রাম হয়ে গোয়ালতলা, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর হয়ে দুর্গাপুর, আসানসোল এবং শিউড়ি দিকটাতে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি এই দিকগুলোতে হতে পারে। সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। অসমের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, কালাই, রংপুর, ঢাকা এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। তারপর আমরা এছাড়া একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, হলদিয়া, জয়নগর, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, পিংলা, কোলাঘাট, বালিচক এদিকগুলোতেও কিন্তু বজবজ, আমতা, বারাসাত, ডানকুনি এই দিকটাতেও কিন্তু বেশ পানিহাটি সাইডটাতেও ভালোই পরিমাণ বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে ঢাকার দিকটাতে থাকবে বৃষ্টি। তো তারপর আমরা আরেকটু এগিয়ে যাব। এগিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টি থাকবে, আর দক্ষিণবঙ্গে তো বৃষ্টি চলবেই এবং উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এরপরে 26 তারিখের পর 27 তারিখ যখন প্রবেশ করলাম
দেখুন 27 তারিখ কিন্তু ভোরবেলা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বিধ্বংসী পরিমাণে বৃষ্টির ইনিংস আরম্ভ হয়ে যাবে, যার প্রভাব আমরা জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদেলবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, দিনহাটা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি। সঙ্গে ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে এদিকে উত্তর দিনাজপুর সাইডে কিষানগঞ্জ, করণদিঘি হয়ে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে দক্ষিণবঙ্গে সে সময় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এইবারে যে ভয়াবহ বৃষ্টিটা সেটা কিন্তু দক্ষিণবঙ্গে হয়তো নেই, সেটা উত্তরবঙ্গের দিকে চলে গেছে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি, হয়তো কয়েকটি জায়গায় অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে 27 তারিখে দুপুরবেলা নাগাদ কিন্তু পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা এবং চাকুলিয়া অর্থাৎ ঝাড়গ্রামের দিকটাতে এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। আর দিকে মুর্শিদাবাদের দিকে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে একটু ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে। কিন্তু আমরা যখন সন্ধ্যেবেলার দিকটা যাচ্ছি, সন্ধ্যেবেলা নদিয়া ডিস্ট্রিক্ট, শান্তিপুর, বর্ধমান, পান্ডুয়া, বনগাঁ, দুর্গাপুর, সোনামুখী, গোসকারা, বোলপুর, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর, রামপুরহাট, দমকা, মধুপুর, আমরাপাড়া এদিকগুলো হয়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। সঙ্গে শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর এদিকটাতেও ভালোই পরিমাণে বৃষ্টি রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে মোটামুটি। তারপরে আমরা 27 তারিখের পর যদি 28 তারিখ অর্থাৎ শনিবারটা দেখি, শনিবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি উত্তরবঙ্গের সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি দেখতে আমরা পাচ্ছি। অর্থাৎ দক্ষিণবঙ্গে এবারে অতটা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আরও কোনো নতুন নতুন পরিবর্তন আসে আমাদের কাছে, অবশ্যই কিন্তু আপনাদেরকে নতুন আপডেটের মাধ্যমে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।